আপনারা অনেকে আমার কাছে চেয়েছিলেন আমাদের ঝালদার মঙ্গলবারের হাটটা একটুখানি দেখার জন্য। তো আপনারা চেয়েছেন আর আমি দেখাবো না এটা তো হতে পারে না। তাই গরমের মধ্যে এতটা রোদ্দুরের মধ্যে কষ্ট করে আমি চলে এসেছি আপনাদেরকে হাট দেখাতে। আমি নিজেও কখনো এই হাটে ভালোভাবে এসেছি বলে আমার মনে হয় না। রাস্তা দিয়ে যাতায়াতের সময় যেটুকুনি দেখেছি সেটুকুনি, না হলে হাটে কিন্তু কোনোদিনই আসা হয়নি। আজ প্রায় 11 বছর বিয়ে হওয়া হয়ে গেল, এই প্রথম আমি হাটের ভেতরে ঢুকে আপনাদের জন্য ভিডিও শ্যুট করলাম। আমাদের এই হাটে মানে প্রধানত গ্রামের প্রচুর মানুষজনেরা আসেন এবং আমাদের ঝালদা শহর থেকেও টুকটাক অনেকেরই প্রয়োজনীয় যা কিছু জিনিসপত্রের দরকার হয়, যদি কোনো সেরকম জিনিস যে হাটেই সেটা পাওয়া যায়, দোকানে বাজারে পাওয়া যায় না, তো তারা সেটার জন্য কিন্তু হাটে আসেন। আর হাটে কিন্তু প্রচুর ভিড় জমে, মানে চারিদিকে গ্রামগঞ্জের মানুষ এবং আমাদের ঝালদা শহরেরও অনেক মানুষেরা এই হাটে আসেন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। তো হাটে মূলত আমি যেটা দেখলাম সেটা যে এই যে বাঁশের তৈরি ঝাড়ু, কুলো, ঝুড়ি এই সমস্ত কিছু বেশি বিক্রি হচ্ছিল। আর মাটির তৈরি জিনিসও কিন্তু খুব বিক্রি হচ্ছিল, মাটির হাঁড়ি, নানান ধরনের বিয়েতে যে সমস্ত মাটির জিনিসপত্র লাগে সেইগুলো। আমিও কিন্তু জানতাম না যে হাটে এত কিছু মাটির জিনিসপত্র পাওয়া যায়, এগুলো আমি প্রথমবার দেখে পরে বুঝলাম। আর এই হাতে তৈরি বাঁশের জিনিসগুলো কতটা সুন্দর লাগছে দেখুন। যদিও আমাদের শ্বশুরবাড়িতে মানে এই সমস্ত জিনিসপত্রের ব্যবহার অতটা হয় না, কিন্তু আমার গ্রামের বাড়িতে কিন্তু ওই জিনিসগুলো প্রচুর ইউজ হতো। তবুও মাটির যে হাঁড়িটা, এটা আমরা এখনও জল খেয়েই থাকি। যখন হালকা হালকা গরমটা পড়ে তখন আমরা ফ্রিজের জলটা একদমই খাই না, যেহেতু শরীর খারাপ করে, তখন আমরা এই মাটির হাঁড়ির জলই খাই। হয়তো নীতি সেখান থেকে মাটির হাঁড়ি নিয়ে যায়, আমার ঠিক জানা নেই যে কোথা থেকে নিয়ে যায়, কিন্তু খুবই সুন্দর। আর তারপরে রয়েছে নানান ধরনের সবজি। আমি তো আপনাদেরকে আগেই বলেছিলাম ঝালদার আশেপাশে প্রচুর পরিমাণে সবজি চাষ হয় আশেপাশের গ্রামগুলোতে। তো সেখান থেকে মানুষেরা তাদের বাগানে যা যা সবজি তৈরি হয় সেগুলোকে নিয়ে আসেন, বা আমাদের ঝালদার স্টেশনের সামনে একটা অনেক বড় হোলসেল সবজির বাজার আছে, সেখান থেকেও হয়তো কিছু সবজি তারা কালেক্ট করে পরে এখানে বিক্রি করার জন্য নিয়ে আসেন। তো প্রচুর পরিমাণে যা কিছু সবজি প্রয়োজন আপনারা সমস্ত সবজি এখানে পেয়ে যাবেন। আলু, পেঁয়াজ, আদা, রসুন থেকে শুরু করে প্রত্যেকটা তরকারি, মানে যা কিছু কাঁচা সবজির তরকারি রান্নার মানে সবজি, সেগুলো সমস্ত কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। তো যেটাই হোক, আমার কিন্তু প্রথমবার হাটটা দেখে নিয়ে খুব ভালো লাগলো। আপনাদের জন্য আমারও অনেক জিনিস নতুন নতুন দেখা হয়ে যাচ্ছে। তো এই হাটের ভিডিও করার সময় হয়তো আমার এক ফলোয়ার দাদা আমাকে দেখেছিলেন, আমি তাকে দেখতে পাইনি বা চিনতে পারিনি, তার জন্য আমি সরি বলছি দাদাকে। তা যাই হোক, দাদা আমাকে দেখেছেন এবং চিনতে পেরেছেন, তার জন্য আমি কিন্তু খুবই খুশি। আর হাটের অপোজিট সাইডেই মানে রাস্তার ওই পারে পাহাড়ের কোলে ওই সব জিনিসপত্রগুলো বিক্রি হয়, আর এই পাশেই বিক্রি হয় গরু আর ছাগল। দেখুন কত গরু আর কত ছাগল এখানে এসছে বিক্রি হওয়ার জন্য। তো এই গরু ছাগলের জন্য কিন্তু আমাদের মঙ্গলবারের হাটটা বেশি বিখ্যাত এখানকার। আমি আমার বিয়ের আগেও কিন্তু শুনেছিলাম যে ঝালদাতে অনেক ভালো ছাগল বা গরু পাওয়া যায়। আমার বাবা যেহেতু একটু ছাগল গরু বেশি পছন্দ করতেন, তাই এই সমস্ত খোঁজ রাখতেন।